আপনার বাচ্চার শরীরে র্যাশ উঠেছে, জ্বর কমছে না, আর আপনি হয়তো এইমাত্র রান্নাঘর থেকে একটা খাবার এনে দিয়েছেন, ভাবছেন এতে ঠিক হয়ে যাবে। কিন্তু সেই খাবারটাই হয়তো অসুখটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। হাম মানে মিজলস, এই রোগে কি খাওয়াবেন আর কি একদম খাওয়াবেন না, সেটা নিয়ে এত ভুল তথ্য ছড়িয়ে আছে যে বেশিরভাগ পরিবার না জেনেই ক্ষতি করে ফেলে। আজ আমি আপনাকে সেই ৩টে ভুলের কথা বলবো যা প্রায় প্রতিটা ঘরে হয়, আর বলবো কোন খাবারগুলো এই সময়ে শরীরকে সত্যি সুস্থ হতে সাহায্য করে। শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় যে ভুলটার কথা বলবো সেটা আপনি হয়তো এইমাত্র করে এসেছেন। হাম শুধু একটা র্যাশ না, এটা সারা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধাক্কা দেয়। জ্বর, চোখ লাল হওয়া, মুখে ঘা, আলোতে অস্বস্তি, এগুলো একসাথে হলে শরীরের ক্যালোরি এবং পুষ্টির চাহিদা অনেক বেড়ে যায়। আর এই সময় যদি খাওয়া দাওয়া ঠিক না হয়, শরীর নিজেকে সারাতে পারে না। তাহলে ঠিক কি খাওয়াবেন সেটা বলছি, তার আগে একটা কথা। এই ভিডিওতে আমি একটা খাবারের কথা বলবো যেটা প্রায় সবাই ভুল সময় দেয়। সেটা কোনটা একটু পরেই জানাচ্ছি। প্রথম কথা, পানি, প্রচুর পানি। হামে শরীর যে পরিমাণ পানি হারায় সেটা আমরা চোখে দেখি না। জ্বর, ঘাম, শ্বাসকষ্ট এই সব মিলিয়ে শরীর দ্রুত পানিশূন্য হয়ে যায়। ৬ মাসের বেশি বয়সী শিশুকে বুকের দুধের পাশাপাশি পরিষ্কার পানি বা খাওয়ার স্যালাইন দিন। বড়দের ক্ষেত্রে ডাবের পানি, ভাতের মাড়, পাতলা ডালের পানি এগুলো চমৎকার কাজ করে। দ্বিতীয় কথা, ভিটামিন এ। গবেষণায় দেখা গেছে হামে আক্রান্ত শিশুদের শরীরে ভিটামিন এর ঘাটতি থাকলে রোগ অনেক বেশি জটিল হয়। গাজর, মিষ্টি কুমড়া, পাকা পেঁপে, ডিমের কুসুম এগুলো প্রতিদিনের খাবারে রাখুন, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ট্যাবলেট দেবেন না। তৃতীয়, নরম সহজ পাচ্য খাবার। মুখে ঘা থাকলে শক্ত খাবার চিবানো কষ্টের। এই সময় খিচুড়ি, নরম ভাত, সুজি, কলা এই ধরনের খাবার সবচেয়ে ভালো। একটু একটু করে বারবার দিন, একসাথে বেশি দিলে বমি হওয়ার সম্ভাবনা বাড়ে। এখন যে ভুলটার কথা বলবো সেটা শুনলে অবাক হবেন, কারণ এটা একটা স্বাস্থ্যকর খাবার নিয়ে, যেটা এই সময় দেওয়া উচিত না। প্রথম ভুল, জোর করে বেশি খাওয়ানো। হামে শরীর দুর্বল থাকে, পেটের হজম শক্তিও কমে যায়। এই সময় একটু বেশি খেলে জোর পাবে ভেবে জোর করলে হিতে বিপরীত হয়। বমি হয়, পেটে অস্বস্তি হয়, আর শিশু আরও কান্নাকাটি করে। বরং অল্প অল্প করে বারবার দিন, শরীর যতটুকু নেয় ততটুকুই নিক। দ্বিতীয় ভুল, মশলাদার বা তেলযুক্ত খাবার। অনেক পরিবারে ধারণা আছে যে শরীর গরম রাখতে ঝাল বা ভাজা খাবার দিতে হবে। এটা সম্পূর্ণ ভুল। মুখে ঘা থাকলে ঝাল সরাসরি ক্ষত বাড়িয়ে দেয়। তেলযুক্ত খাবার হজম করতে শরীরকে বেশি পরিশ্রম করতে হয়, যে শক্তি আসলে সুস্থ হতে কাজে লাগার কথা। এই সময় রান্নাঘর সহজ রাখুন, হালকা রান্না, হালকা মশলা। এখন সেই তৃতীয় ভুলের কথা, যেটার কথা শুরু থেকে বলছিলাম। অনেকে ভাবেন হামে আমিষ খাওয়ানো যাবে না, মাছ, মাংস, ডিম বন্ধ করে দেন। আপনি হয়তো ভাবছেন এটাই নিয়ম, কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ধাক্কাটা খাই। প্রোটিন শরীরের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে। হামে ত্বকে, গলায়, চোখে সবখানে ক্ষতি হয়। সেই ক্ষতি সারাতে প্রোটিন দরকার। ডিম সেদ্ধ, নরম মাছের ঝোল, ডাল এগুলো এই সময় উপকারী, বন্ধ নয়। তবে হ্যাঁ, শক্ত কাঁটাযুক্ত মাছ বা ভাজা মাংস এড়িয়ে চলুন, নরম প্রোটিনই বেছে নিন। এবার একটা কথা বলবো যেটা অনেকে বিশ্বাস করতে চান না। হামের র্যাশ বেরোনো মানে রোগ বাড়ছে না, বরং এটা ভালো লক্ষণ। র্যাশ মানে শরীর ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে, এবং সেই প্রতিক্রিয়া বাইরে আসছে। যে পরিবারগুলো র্যাশ দেখে আতঙ্কিত হয়ে যায়, তারা অনেক সময় প্রয়োজনীয় পুষ্টিকর খাবার বন্ধ করে দেয়। এই ভুলটাই পরে জটিলতা তৈরি করে। এবার কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা। এই লক্ষণগুলো দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, খিঁচুনি হচ্ছে, শিশু একেবারে নিস্তেজ, জাগানো যাচ্ছে না, পানি বা কিছুই মুখে দেওয়া যাচ্ছে না, জ্বর ৫ দিনের বেশি টিকছে বা হঠাৎ অনেক বেশি বাড়ছে। হামের পরে নিউমোনিয়া বা কানের সংক্রমণ হওয়া অস্বাভাবিক না, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ পরিবর্তন বা বন্ধ করবেন না। ঘরে যা যা করলেন, খাওয়া দাওয়া, পানি, বিশ্রাম এগুলো সাপোর্ট, চিকিৎসার বিকল্প নয়। একটু ভাবুন, হাম একটা রোগ যা সঠিক যত্নে পুরোপুরি সেরে যায়, কিন্তু এই সময়ে পুষ্টির ঘাটতি হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দীর্ঘমেয়াদী দুর্বল হয়ে পড়ে। পরের কয়েক মাস শিশু আরও সহজে অন্য সংক্রমণে আক্রান্ত হতে পারে।
এটাকে বিশেষজ্ঞরা ইমিউন অ্যামনেশিয়া বলেন। তাই এই কটা দিনের যত্নটা শুধু এখনকার জন্য না, আগামী কয়েক মাসের সুরক্ষার জন্য। মনে আছে শুরুতে বলেছিলাম আপনি হয়তো রান্নাঘর থেকে একটা খাবার নিয়ে এসেছেন? এখন আশা করি বুঝতে পারছেন সেই খাবারটা ঠিক কিনা সেটা জানতে হলে দরকার শুধু একটু সঠিক তথ্য। পানি দিন, নরম খাবার দিন, প্রোটিন বন্ধ করবেন না, মশলা এড়িয়ে চলুন, আর লাল সংকেত দেখলে দেরি না করে চিকিৎসকের কাছে যান। এটুকু জানলেই আপনি অনেকটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। এই তথ্যগুলো যদি আপনার কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ শিশু স্বাস্থ্য নিয়ে এরকম সহজ ভাষায় আরও অনেক ভিডিও আসছে। আর এই মুহূর্তে কেউ যদি হামে ভুগছেন বা তার কাছের মানুষ আক্রান্ত, তাকে এই ভিডিওটা শেয়ার করুন। একটা শেয়ারে অনেক পার্থক্য হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।